হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা কাচ্চি বিরিয়ানির রেসিপি দেখাবো। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সামনে আসছে কোরবানির ঈদ, তাই এই ধরনের কাচ্চি আমরা বাসায় তৈরি করে খেতে পারি। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি নিয়েছি খাসির মাংস 1 কেজি পরিমাণে। হাড় চর্বি সহই আমি মাংসটাকে নিয়েছি, কারণ কাচ্চিতে হাড় চর্বিওয়ালা মাংসই ভালো হয়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, বাদাম বাটা 2 টেবিল চামচ পরিমাণ। এটা হলো কাঁচা পেঁপে, আমি খোসা সহ বেটে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি পোস্তদানা বাটা 1 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। আমি এই মশলাগুলোকে বেটে নিয়েছি দারচিনি ছোট ছোট 4 টুকরা, বড় এলাচ 1টা, সবুজ এলাচ 5টা, সামান্য জয়ত্রী এবং জায়ফল অর্ধেক। এগুলোকে আমি বেটে নিয়েছি, চাইলে আপনারা গুঁড়া করেও নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই। টক দইটাকে একটু ফেটিয়ে নেবেন, তাহলে ভালো হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। এখান থেকে আমি হাফ কাপ পরিমাণ একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। বাকিটা আমি রেখে দিলাম, পরবর্তীতে লাগবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে রান্নার তেল। তেলটা আপনারা কম বেশি দিতে পারেন, কারণ এখানে এমনিতেই চর্বি আছে। এইভাবে আমি ভালো করে মাংসটাকে মিক্স করে নিয়েছি মশলার সাথে। ভালো করে হাত দিয়ে মিক্স করে নেবেন। এটাকে আমি ঢেকে রেখে দিব 2 থেকে 3 ঘন্টা। এখানে আমি আলু নিয়েছি হাফ কেজির মতো, এর থেকে কমও দিতে পারেন যদি কেউ আলু কম পছন্দ করেন। দিয়ে দিচ্ছি লবণ এবং সামান্য ফুড কালার, অরেঞ্জ কালারের। ওটাকে আমি মিক্স করে রেখে দিলাম 10 মিনিট। এখানে আমি নিয়েছি কুসুম গরম দুধ, এর মধ্যে আমি সামান্য জাফরান দিয়ে দিলাম। যদি কারো হাতের কাছে জাফরান না থাকে না দিলেও হবে। এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি হাফ কেজি পরিমাণ, চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন। চালটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের মতো তেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। এখন আমি আলুগুলোকে সামান্য একটু ভেজে নিচ্ছি। এটা খুব বেশি ভাজার দরকার নাই। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। দিয়ে দিচ্ছি 5টা এলাচ, 4 টুকরার মতো ছোট দারচিনি, শাহি জিরা হাফ চা চামচ এবং 2টা তেজপাতা। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। দিয়ে দিচ্ছি লবণ। এখানে লবণটা একটু মোটামুটি ভালোই দিতে হবে, কারণ চালটা তো অনেক পানি হয়ে গেছে না, তাই একটু লবণটা বেশি দিবেন, বুঝে দিবেন, আবার এত বেশি না। এখন আমি চালটাকে 80% সিদ্ধ করে নিব। নেড়ে চেড়ে দিবেন, না হয়তো দলা পেকে যাবে। এখন আমি চালটাকে চেক করে দেখছি কতটুকু হয়েছে। প্রায় 80% হয়ে গিয়েছে। যদি বেশি রান্না করেন সেই ক্ষেত্রে কিন্তু 50% সিদ্ধ করতে হবে, কারণ বেশি জিনিস ভাপে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে।
যারা বড় চুলায় যেমন বাবুর্চিরা রান্না করে তারা কিন্তু 50% সিদ্ধ করে। পানি ঝরিয়ে নিয়েছি, একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, নয়তো ওভার কুকড হয়ে যাবে। এখানে আমি এখন যেই মাংসটাকে মেখে রেখেছিলাম সেটাকে পাত্রে দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে একদম ভালো করে দিয়ে দিবেন, কোনো জায়গায় ফাঁক রাখবেন না, সুন্দর করে সমানভাবে মাংসটাকে বসিয়ে দিতে হবে। আমি মশলাটাকে একটু দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আলু। যদি কেউ আলুটা কম পছন্দ করেন সেই ক্ষেত্রে একটু কমও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, দিয়ে দিচ্ছি আলু বোখারা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ পরিমাণে। এখন আমি রান্না করে রাখা সেই ভাত দিয়ে দিচ্ছি। এই ভাতটাকে বেশি চেপে চেপে দিবেন না, আলতো করে সমান করে বসিয়ে দিতে হবে। আমি কিন্তু যেই মশলাগুলো দিয়েছিলাম পানির মধ্যে সেগুলো ফেলিনি, এই ভাতের সাথেই সেগুলো আছে। এখন আমি আবার দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বোখারা, দিয়ে দিচ্ছি কেওড়া জল 2 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি গোলাপ জল 2 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচ পরিমাণে। সব জায়গায় যেন লাগে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি এখানে আমি সেই যে জাফরানে ভিজিয়ে রেখেছিলাম দুধ, সেই দুধ। লবণটা একটু ভাতে চেক করে দেখবেন কেমন, যদি মনে করেন দিতে হবে তাহলে একটু দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি বেরেস্তা। এখানে চাইলে একটু অরেঞ্জ ফুড কালারও দিয়ে দিতে পারেন, তাহলে বিরিয়ানির কালারটা সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, এটা ফ্লেভারটা ভালো আসবে। এখানে আমি নিয়েছি আমরা যেই আটা দিয়ে রুটি খাই সেখান থেকে আটা নিয়েছি, এটাকে আমি পানি দিয়ে একটু গুলে নিব, কারণ এটা দিয়ে আমি পাত্রের চারদিকে সিল করব। এইভাবে আমি চতুর্দিকে লাগিয়ে দিলাম। এখন আমি সরা দিয়ে ভালো করে এটাকে লক করে দিব এবং ছিদ্রটাকে আমি বন্ধ করে দিব লবঙ্গ দিয়ে। এটা রেডি। এখন আমি চুলায় বসিয়ে দিব। আমি একটা প্যানের উপরে বসাবো, এটাকে হাই হিটে আমি গরম করে নিয়েছি। প্রথম 10 মিনিট আমি হাই হিটে এটাকে রান্না করে পরে চুলার আঁচটাকে মিডিয়াম লো করে দিব। ফিরে আসব 40 মিনিট পরে। যাদের কাছে লোহার প্যান আছে তারা সেটাও দিতে পারেন। আমার এই পাত্রের নিচে না দিলেও হতো, তারপর আমি রিস্ক নিলাম না যাতে পুড়ে না যায়, সেজন্য প্যানটা দিয়েছি। এখন আমি ফিরে আসছি 40 মিনিট পরে। এখন চেক করে দেখব কি অবস্থা। কারো কারো এর থেকে বেশি টাইমও লাগতে পারে, কারণ এক এক চুলার ধরন এক এক রকম। যারা নর্মাল কোনো পাত্রে রান্না করবেন তারা কিন্তু নিচে লোহার একটা তাওয়া দিয়ে নেবেন এবং চুলার আঁচটাকে লো করে দিবেন।
দেখুন কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এখন পরিবেশনের পালা। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসলে আমার জ্বর এবং ঠান্ডা, তাই সুন্দর করে আমি পরিবেশন করতে পারিনি। আপনারা একটু লেবু শসা দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করবেন। দেখুন কতটা সফট হয়েছে। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।